আমরা যখনই সুপ্রিম কোর্টে কোনো মামলা করছি, ক্লারিফিকেশন চেয়ে হোক, অন্যান্য মামলা হোক, যেই মামলাই হোক না কেন, সেই মামলা ফরেন ডিসমিস হয়ে যাচ্ছে। কেন ডিসমিস হয়ে যাচ্ছে? এগুলো টেকনিক্যাল সুপ্রিম কোর্টের প্রসেস, বা উইথড্রন করে নিচ্ছে কেউ। যেমন আমাদের মামলা উইথড্রন হয়েছে উইদাউট মাই কমপ্লিট নলেজ অ্যান্ড কনসেন্ট। আমাদের যে ওএমআর মিরর মামলা আর গেজেট নোটিফিকেশন মামলা, উইদাউট মাই কমপ্লিট নলেজ অ্যান্ড কনসেন্ট, আমাদের যে অ্যাডভোকেট ছিল তারা এই মামলা ডিসমিস অ্যাজ উইথড্রন করে নিয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট শোনার জন্য তৈরিই নেই, একবারে শুনবেই না, কারণ এখন রিভিউ চলছে। এবারে প্রশ্ন হচ্ছে রিভিউয়ে কি হবে? আমি তো বলেছিলাম শুক্রবার, হ্যাঁ শুক্রবারই হওয়ার ছিল, এটা আমার কথা নয়, এটা সুপ্রিম কোর্টের কথা। শুক্রবার গত শুক্রবারই রিভিউয়ের যা জয় পরাজয় যা কিছু হোক সেটা আসার কথা ছিল, আসেনি। তারপরে কি বলেছি যে এখন আসবে না, এখন কিছুই আসবে না। কেন বলেছি? কারণ রাজ্য সরকার তারা সমস্ত শক্তি দিয়ে রাজ্য সরকারদের ব্রেন ব্যবহার করেছে, ব্রেন, আর আমরা মন থেকে চাইছি। ফলে মনের চাওয়া আর আইনের চাওয়ায় পার্থক্য আছে। সেজন্য রাজ্য সরকার খুব কায়দা করে আইনজীবীদের দিয়ে কায়দা করে ওই এমএ ফাইল করেছে, তারপর রিভিউ চেয়েছে। আর আমি কোনো আন্দোলনকারী মঞ্চের বিরুদ্ধে নই, আমরা তো সেই সময় এক জায়গায় আমরা ছিলাম, এক জায়গাতে আমরা পিটিশনার হয়েছিলাম, আমি পিটিশনার হয়েছিলাম, তো সেই অর্থে তো কেউ চায়নি। আর দ্বিতীয় কথা, আমি শুনেছি, বা আমি কারো বিরোধিতা করছি না, যে এই কপিল সিব্বল, মাননীয় কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা হচ্ছে রাজ্য সরকারের অ্যাডভোকেট। উল্টো দিকে আমাদেরও চাকরিহারাদের একটা মঞ্চের অ্যাডভোকেট তারা ছিল। এই অ্যাডভোকেটরা মূলত তাদেরকে ভুল বুঝিয়েছে। তারা যখন এমএ ফাইল করতে চেয়েছিল উইদিন টাইম, অর্থাৎ রিভিউ পিটিশনের আগে, রাজ্য সরকার যে 1 মাসের মধ্যে রিভিউ পিটিশন করেছিল তার আগে তারা চেয়েছিল, সরকারকে তারা ভালো গাইড দিয়েছে, দিয়ে সরকারকে বাঁচাবে। সরকার যে কোনো মূল্যে এই পরীক্ষা নামক পদার্থটা করে নিজের যে চাকরি চুরির দায় পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে, সেই কারণে টেকনিক্যাল কারণেই কোনো মামলাগুলো এখানে দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এবং অনেকে অনেক কথা বলতে পারেন। এই গত একটা সপ্তাহে যারা জানেন বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছি, কি ব্যাপার, মামলা কেন এরকম হয়ে যাচ্ছে, কেন নিতে চাইছে না। গো টু হাইকোর্ট, হাইকোর্ট বলছে গো টু সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের অর্ডার, হাইকোর্টে নিশ্চয়ই যেতে হবে, কিন্তু হাইকোর্ট কি করবে? হাইকোর্ট তো ডিসমিস করে দিচ্ছে। বেআইনি গেজেট নোটিফিকেশন মামলা হাইকোর্টে তো এসেছিল আংশিকভাবে, যেভাবে আসবে খারিজ করে দিচ্ছে। কিন্তু পরীক্ষা স্টে, এই যে ব্যাপারটা আইনি জটে আটকে আছে। রাজ্য সরকারের যদি সদিচ্ছা থাকতো তাহলে রাজ্য সরকার আমাদের সাথে আলোচনায় বসতো, যে অন্তত এসএসসি 2016 প্যানেলে যারা যোগ্য তোমাদের রাখার জন্য আমরা এই ব্যবস্থা করছি। আমাদের সাথে সেই আলোচনাও নেই। হ্যাঁ, এখন যেন তেন প্রকারণে পরীক্ষা নেবে। আপনাদের তাহলে সামনে কি পড়ে রইল? আমরা নিশ্চয়ই কলকাতা যখন ফিরব তখন হাইকোর্টের বিষয়গুলো সেই সময় বলবো। আপনাদের কাছে অপশন পড়ে রয়েছে, বাধ্য করছে রাষ্ট্র ব্যবস্থা, বাধ্য করছে সরকার, যে আপনারা কিচ্ছু অপরাধ করেন নাই, ঘুষ দেন নাই। হ্যাঁ, মানে আপনারা অপরাধ ওটাই করেছেন, ঘুষ দেন নাই। এখন আপনাদের কাছে অপশন রয়েছে, হয় বাড়িতে গিয়ে বই পড়ে পরীক্ষা দিয়ে পাস করুন, নইলে আপনারা ফের আন্দোলনে নামুন। ওই পরীক্ষার ডেট পাল্টান, আর পরীক্ষার ডেট পাল্টান, আরো 3 মাস পরে পরীক্ষার ডেট দিন। আর একটা আন্দোলনের রাস্তা রয়েছে, আপনারা সরকারকে চাপ দিন। সরকার যেহেতু পার্টি, মানে রেসপন্ডেন্ট, আমরা রেসপন্ডেন্টও নই, আমরা পার্টিও নই। সরকার ফের ক্লারিফিকেশন চাক, সরকারি ফের ক্লারিফিকেশন চাইতে পারে, এমএ ফাইল ফের করতে পারে সরকার। 49 নম্বর প্যারাকে ক্লারিফিকেশন চেয়ে একমাত্র সরকার করতে পারে। আর বৈশাখী ভট্টাচার্য, যিনি মূল মামলাকারী, পিটিশনার, তিনি করতে পারেন। রিভিউ নিয়ে সবাই বিশেষ চিন্তায় আছেন, আমি আবারও বলছি। যাই হোক, এটা সবটা দেখাচ্ছি না, এটা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকেই বার করে নিয়ে এলাম এই মুহূর্তে, আপনারাও বার করতে পারবেন। পেন্ডিং আছে। হ্যাঁ, ঠিক আছে।
বার করে নিয়ে এলাম। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে এগুলো আমার বলার বিশেষ কিছু নয়, এগুলো আপনারাও দেখতে পাবেন। আমি যে বার করতে পারি এটা জাস্ট আপনাদের বলার বিষয় হচ্ছে 2:01 নাগাদ এটা বার করা হয়েছে, বুঝতে পারছেন? যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে জায়গায় বিষয়টা দাঁড়িয়ে আছে, রিভিউয়ে সরকার টাইম কিলিং করতে চাইছে। কিভাবে করছে আমি বলতে পারবো না। হ্যাঁ, সরকার টাইম কিলিং করতে চাইছে জানো, এখন কোনো রিভিউয়ের ফলাফল না আসে, যাতে না আসে, যার জন্য পেন্ডিং হবে। ওটা দেখি তো সবাই জানে।